মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক উপসহকারী অভিবাসন পরিচালক মাসুরা আজিজ প্রায় 1,40,000 রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনে তিনি বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের সুযোগ করে দেওয়ার বিনিময়ে এই অর্থ গ্রহণ করেছিলেন। সোমবার দেশটির দায়রা আদালতে তার বিরুদ্ধে 4টি পৃথক অভিযোগ আনা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে পেশ করা তথ্য অনুযায়ী মাসুরা আজিজ 2025 সালের মে মাসে বিভিন্ন দফায় এ অর্থ গ্রহণ করেন। এর মধ্যে 2025 সালের 3রা মে 5 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশের সুযোগ দিতে 12,500 রিঙ্গিত, এর 2 দিন পর 19 জন বাংলাদেশের জন্য 47,500 রিঙ্গিত, 11 মে 21 জন বাংলাদেশের বিনিময়ে 52,500 রিঙ্গিত এবং 15 মেতে 11 জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দিতে 27,500 রিঙ্গিত গ্রহণ করেন এই নারী। বিচারক মোহাম্মদ নাসির নার্ডিন আসামিকে 20,000 রিঙ্গিত মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। তবে জামিনের শর্ত হিসেবে মাসে একবার তাকে এমএসিসি অফিসে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী তারিখ এবং নথিপত্র জমা দেওয়ার জন্য আদালত 25 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।